দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেননি, অথচ সুদক্ষ অভিনয়ের জন্য একের পর এক পুরস্কার তার ঝুলিতে। যেমন 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। ইনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। এখন প্রশ্ন হলো, কেন দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেননি? এর উত্তর ভিডিও শেষে দেওয়া হবে। আগে জেনে নেওয়া যাক কে এই অভিনেত্রী। নমস্কার, আমি অতসী, আর আপনারা দেখছেন বেঙ্গল কালচার প্রণালী। এই অভিনেত্রীর জীবন রহস্যময়। যেমন 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। এই নাম শুনলে আপনিও চিনবেন না কে এই অভিনেত্রী। 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি, আর বিবাহের 5 বছর পর প্রথম চলচ্চিত্রে যাত্রা শুরু। আশা করি এতক্ষণে কিছুটা ইঙ্গিত পেয়েছেন কার কথা বলছি। রমা দাশগুপ্ত, যাকে আমরা জানি মহানায়িকা সুচিত্রা সেন নামে। 6 এপ্রিল 1931 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত পাবনাতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার উল্লেখযোগ্য কর্ম হল যথাক্রমে সাত পাকে বাঁধা, সপ্তপদী, সাপ মুচুন, হারানো সুর, দ্বীপ জেলে যাই। 1978 সালে সুদীর্ঘ 25 বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন, যা আজ রহস্যজনক। 2005 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হন, কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছ থেকে সশরীরে পুরস্কার নিতে দিল্লি যাওয়ায় আপত্তি জানান। ফলত তার এই পুরস্কার প্রাপ্তিও হয়নি। লোককথিত আছে যে তিনি যে রূপ ও গুণের জন্য দর্শকের মনের অন্তঃস্থলে জায়গা করেছেন, সেটি যেন চিরস্থায়ী রয়ে যায়। সুচিত্রা সেনের কন্যা এ বিষয়ে কিন্তু ভিন্ন মতবাদ রাখেন। 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 82 বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়। নমস্কার, আজ এখানেই, দেখা হবে পরবর্তী উপস্থাপনায়।